নমস্কার বন্ধুরা, ঐশী রান্নাঘরে সকলকে স্বাগত। আর মাত্র একটা দিন পরে কিন্তু 25শে ডিসেম্বর। ওই দিনটা সকলে কিন্তু বাড়িতে আমরা কেক বানিয়ে থাকি। আজকে আমি সেই জন্য ডেটস আর ওয়ালনাট কেকটা আপনাদের সাথে শেয়ার করব। একদম সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। এর জন্য আমি এখানে খেজুর নিয়ে নিয়েছি 8 থেকে 10টা। প্রথমে এই খেজুরগুলোকে গরম দুধে আমি 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তাহলে কিন্তু মিক্সিতে ব্লেন্ড করতে সুবিধা হবে। এবারে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গুড়ের পাউডার, আর দিয়ে দিচ্ছি সাদা তেল হাফ কাপ পরিমাণ, দিয়ে ভালো করে দুটোকে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও নিতে পারেন বা ব্রাউন সুগারও ইউজ করতে পারেন। এবারে আমি মিক্সিং জারের মধ্যে সেই খেজুর আর দুধটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। ওই পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই কেকটা এতটাই ভালো হয় যে দোকান থেকে কিন্তু আর কেক কিনে খেতে হবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা আর হাফ কাপ পরিমাণ ময়দা আমি একসাথে রেখেছি, এটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পুরোটা ময়দা দিয়ে বা পুরোটা আটা দিয়েও করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার আর হাফ টিস্পুন বেকিং সোডা দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আমি এটা ডিম ছাড়াই করব। মেশানোর সময় আমি এখানে আর একটু দুধ ব্যবহার করছি। অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিচ্ছি কিছুটা ওয়ালনাট আর কাজু আমি চপড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি চপড করে রাখা খেজুর, দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। একটিবার কিন্তু এইভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, আশা করি সকলের খুবই ভালো লাগবে। ব্যাটারটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এবারে একটা কেক টিন আমি রেডি করে নিচ্ছি। নিয়ে এবার ব্যাটারটা আমি এই টিনের মধ্যে ঢেলে নিচ্ছি। খুব পাতলা ব্যাটার কিন্তু তৈরি করা যাবে না, একটু থিক করতে হবে। ব্যাটারটাকে কেক টিনের মধ্যে ঢেলে নিয়ে একটু ট্যাপ করে নেব। এবারে এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি বড় সাইজের, এটাকে প্রিহিট করে নিয়েছি। নিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তারপর কেক টিনটা রেখে দেব। এবারে এটাকে ঢেকে দেব 35 মিনিট। এটাকে লো ফ্লেমে আমি ঢেকে রেখে দেব। 20 মিনিট পর আমি ঢাকনাটা তুলছি। তুলে ওপর থেকে একটু ডেটস আর ওয়ালনাট দিয়ে সাজিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। তারপর আমি এটাকে আবারও ঢেকে দেব 15 মিনিটের জন্য। টোটাল 35 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। আমাদের কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে
এর মধ্যে একটা টুথপিক দিয়ে আমি দেখে নিচ্ছি। দেখুন একদম পারফেক্টলি কিন্তু কেকটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে তারপরে আমি ডিমোল্ড করে নেব। গরম অবস্থাতে কিন্তু কেকটাকে ডিমোল্ড করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। দেখুন একদম পারফেক্ট দোকানের মতন কেক কিন্তু তৈরি হয়ে গেছে। এটা ভীষণই সফট হয়, বাচ্চারাও কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে। এবারে বাটার পেপারটাকে আমি তুলে নিচ্ছি। দেখুন একদম পারফেক্ট কিন্তু কেক তৈরি হয়ে গেছে। আপনারা দেখে বুঝতেই পেরেছেন কতটা সহজ পদ্ধতিতে কিন্তু বাড়িতেই আপনারা একদম দোকানের মতন ডেটস আর ওয়ালনাট কেকটা তৈরি করে নিতে পারেন। আমি কেটেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর কমেন্টস করতে একদম ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের সকল ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যান। দেখুন কতটা সফট কেক তৈরি হয়েছে। অবশ্যই কিন্তু এবারে ক্রিসমাসে এই কেকটা আপনারা তৈরি করবেন। আর সকলকে আগাম মেরি ক্রিসমাস। আজকের মতন এ পর্যন্তই। ধন্যবাদ।